জি, আসসালামু আলাইকুম। উই ক্যান স্টার্ট অন নাও। আচ্ছা, আমরা যদি আমাদের একটু সিলেবাসটা দেখি বা আমাদের ক্লাস প্ল্যানটা দেখি, তাহলে দেখতে পাবো আমরা প্রথম ক্লাসটা অলরেডি করে ফেলেছি, এটা ইন্ট্রোডাকশন ছিল। এবং তারপরের যে ক্লাসটা সেটা হচ্ছে হাউ টু রাইট বডি প্যারাগ্রাফ, যেটা লাইভ হওয়ার কথা। এবং আম, এই লাইভটা আমরা এখন বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এবং সেই বিষয়ে আজকে আমরা ডিসকাস করবো, হাউ টু রাইট বডি প্যারাগ্রাফ। লেটস গো। আমি আপনাদেরকে দুইটা আমি আপনাদেরকে দুইটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি। আপনি ধরেন এটা প্যারাগ্রাফ এ এটা, এবং প্যারাগ্রাফ বি এটা, এবং দিস ইজ অল অ্যাবাউট দ্য ট্যুরিজম। আমরা জানি ট্যুরিজম আমাদেরকে কিভাবে হেল্প করে। তো আমরা এখন এই দুটো প্যারাগ্রাফ পড়বো। আমি পড়বো এবং আপনারাও পড়বেন। এবং পড়ার পরে আমি আপনাদের কাছ থেকে ডিসিশন জানতে চাইবো। ডিসিশনটা হচ্ছে, হুইচ প্যারাগ্রাফ ইজ বেটার, কোনটা বেটার প্যারাগ্রাফ। আপনারা নিশ্চয়ই জানেন, আপনার রাইটিং ক্লাস যেটা নিচ্ছি, আমি ক্লাস যেটা আপনাদের কন্ডাক্ট করছি, সেই ক্লাসটা কিন্তু ম্যাটেরিয়ালস আমরা আগে সেন্ড করে দিই। কাজে আপনি যদি বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে চান, অলওয়েজ এই ম্যাটেরিয়ালসটা প্রিন্ট আউট দিয়ে তারপর ক্লাসে বসবেন। আচ্ছা, ওয়ান অফ দ্য মেইন বেনিফিটস অফ ট্যুরিজম ইজ দ্যাট, আমি যদি এটা পড়ি, দিস হ্যাজ হেল্প ক্রিয়েট জব অপরচুনিটি, ক্রিয়েট করতে হেল্প করে। কিভাবে করে? দিস ইজ বিকজ টুরিস্ট স্পোর্টস স্পট প্রায় অফার করে আমাদেরকে রেস্টুরেন্ট হয়, হোটেল হয়, টুরিস্ট এজেন্সি হয়, যেখানে লোকাল পিপুলরা কাজ করতে পারে। গুড এক্সাম্পল হচ্ছে কক্সেস বাজার, যেখানে অনেক মানুষ, অনেক জব অপরচুনিটি ওপেন হয়েছে ট্যুরিজম সেক্টরের কারণে, এবং যে কারণে ওই অঞ্চলের আনএমপ্লয়মেন্ট প্রবলেমও দূর হয়ে গেছে। তো এটা হইতেছে আমার বডি, এটা ক্যান্ডিডেট এ। আর ক্যান্ডিডেট টু লিখতেছেন, ওয়ান অফ দ্য মেইন বেনিফিটস অফ ট্যুরিজমের হচ্ছে এখানে জব অপরচুনিটি ক্রিয়েট করে। আরেকটা সুবিধা হচ্ছে ট্রাভেলিং এর কারণে আদার কালচার সম্পর্কে জানা যায়, এই কারণে পিপলরা লাইফ স্টাইল সম্পর্কে জানতে পারে। আরেকটা কারণ হচ্ছে ট্যুরিজম সেক্টর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হেল্প করে, যেমন মোটরওয়ে, ব্রিজ এবং সো অন। ইন অ্যাডিশন, দিস ডেভেলপমেন্ট আবার হলো মোর বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করে। এখন এই দুটো বডি প্যারাগ্রাফের মধ্যে আপনাদের কাছে কোনটাকে বেটার বডি প্যারাগ্রাফ মনে হচ্ছে? আপনারা একটু ভোট দিবেন। দিস ওয়ান ইজ এ অ্যান্ড দিস ওয়ান ইজ বি। ভোট দেন, চ্যাট বক্সে ভোটটা দিবেন। ফাইন, অলমোস্ট অল পিপল হ্যাভ মেড দেয়ার ভোট, এবং সবাই কিন্তু ভোটটা দিয়েছেন বি, অর্থাৎ দিস ওয়ান ইজ এ গুড বডি প্যারাগ্রাফ। এখন কোনটা বডি প্যারাগ্রাফ সেটা কিন্তু বিচার করতে হবে আমাদেরকে চারটা মার্কিং ক্রাইটেরিয়া দিয়ে। লাস্ট ক্লাসে যেটা নিয়ে আলোচনা একটু একটু করেছিলাম, একটি হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। এই শিটে যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে কি, একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, একটা হচ্ছে কোহারেন্স অ্যান্ড কোহিশন, লেক্সিক্যাল রিসোর্স এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। তো কোন বডি প্যারাগ্রাফটা ভালো সেটা দেখার জন্য দেখেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, মানে মার্কিং ক্রাইটেরিয়া কি বলে সেটা দেখতে হবে। যেমন অল আর রিলেভেন্ট। তো আমি কখন টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্সে ব্যান্ড 8 পাবো, কখন 7 পাবো, কখন 6 পাবো, কখন আমি 5 পাবো, আমি বিষয়টা একটু লক্ষ্য করি। চলেন, প্রেজেন্ট সাম মেইন আইডিয়া, এটা আমরা করেছি, বাট দে আর লিমিটেড, এবং এগুলো সাফিসিয়েন্টলি ডেভেলপমেন্ট না, ডেভেলপ না। অর্থাৎ হচ্ছে আপনি বডি প্যারাগ্রাফটা তৈরি করেছেন, কিন্তু আপনি আইডিয়া দিয়েছেন, আইডিয়াগুলো সাফিসিয়েন্টলি ডেভেলপ করেননি। ব্যান্ড 6, এটা ব্যান্ড 5 এর কথা। ব্যান্ড 6 এর আলোচনা, রিলিভেন্ট মেইন আইডিয়া দিয়েছেন, ফাইন, আমাদের আইডিয়াগুলো অবশ্যই রিলিভেন্ট, বাট সাম মে বি ইনঅ্যাডিকুয়েটলি ডেভেলপ, সেগুলো আসলে ডেভেলপটা ইনঅ্যাডিকুয়েটলি হয়েছে, মানে অ্যাডিকুয়েটলি ডেভেলপ হয় নাই। আচ্ছা, ব্যান্ড 7, এখানে কোনো আলোচনাই নাই। আপনি আইডিয়া দিয়েছেন, এক্সটেন্ড করেছেন, সাপোর্ট করেছেন মেইন আইডিয়াকে। আর 8 হচ্ছে আপনি ওয়েল ডেভেলপ রেসপন্স তৈরি করেছেন। এখন আমি যদি এখানে দেখি আমাদের এই পুরোটাতে, দেখেন উনি কিন্তু চারটা আইডিয়া দিছেন, 1, 2, 3, 4, চারটা আইডিয়া দিয়েছেন। আর উনি দিয়েছেন একটা মাত্র আইডিয়া, কিন্তু উনি কিন্তু আইডিয়াগুলোকে ডেভেলপ করেননি। আর ইনি আইডিয়াটাকে ডেভেলপ করেছেন, আইডিয়া একটা কিন্তু আইডিয়াটাকে সুন্দরভাবে ডেভেলপ করেছেন। সো ফর আইএলটিএস and for academic writing, this one carries
মোর মার্কস এ। দিস ইজ বিকজ আমাদের যিনি রাইটার আছেন সেই রাইটারটা হচ্ছে তার আইডিয়াকে ডেভেলপ করেছে। কাজে এখানে আপনি অনেকগুলো আইডিয়া দিয়ে যাবেন, তাহলে এটা আমি চাই না এবং এটা আমরাও চাই না। মার্কিং ক্রাইটেরিয়া এটা চাই না। মার্কিং ক্রাইটেরিয়া চাই আপনি একটা আইডিয়া দিবেন এবং এই আইডিয়াটাকে আপনি এক্সটেন্ড করবেন, এবং দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবং এটা হচ্ছে একটা বিগ লার্নিং। এবং এটা আমরা শিখলাম আজকে যে আমাদের আইডিয়া দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের আসলে এত বেশি বেশি আইডিয়া দেওয়া যাবে না, বরং আমাদেরকে আইডিয়া ডেভেলপ করা শিখতে হবে। ওকে, এবং দ্যাটস ইয়োর জব। তাহলে যদিও দেখতে এবং আমার কাছেও দেখতে মনে হয় যে আসলে বি সুন্দর, আসলে বি না। এখানে ভোটে জয়যুক্ত হয়েছে এ, ভোটে না, লজিকলি জয়যুক্ত হয়েছে এ। এবং এবং এটা আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়া দেখিয়ে দিলাম আমরা যে আসলে এখানে আইডিয়া ডেভেলপমেন্ট ইজ ম্যাটার্স। আইডিয়া ডেভেলপমেন্ট ম্যাটার্স, বাট আইডিয়া গেটিং সাম মোর আইডিয়াস, রাইটিং সাম মোর আইডিয়াস ডাজন্ট মেক সাম ভ্যালু, কোনো ভ্যালু নাই। তাহলে আমাদেরকে আইডিয়া মেকআপ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত ক্লাসে কি শিখলাম? ক্লাসে শিখলাম একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, দুটো বডি প্যারার আমরা স্যাম্পল দেখেছিলাম, এবং তারপর এখান থেকে আমরা বের করলাম ভোটের মাধ্যমে, মার্কিং ক্রাইটেরিয়ার মাধ্যমে, যে আমাদের বডি প্যারায় কি করা দরকার। আইডিয়া বেশি লেখা দরকার নাকি আইডিয়া ডেভেলপ করা দরকার? বলেন তো, ইয়েস অর নো বলবেন। আমাদের অনেক বেশি বেশি আইডিয়া লেখা দরকার, ইয়েস অর নো? আমাদের কি আইডিয়া আসলে ডেভেলপ করা দরকার, ইয়েস অর নো? ইয়েস, হ্যাঁ, আমাদের আইডিয়া ডেভেলপ করা দরকার, দ্যাটস আওয়ার মেইন জব। গো, আমরা এবার একটু সামনের দিকে আগাই। আমি আপনাদের সামনে যেটা প্রেজেন্ট করেছি সেটাকে একটা পারফেক্ট বডি প্যারাগ্রাফ বলা হয়। এবং এই বডি প্যারাগ্রাফের কি কি জিনিস থাকে তাহলে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করতে চাই। হ্যাঁ, লেটস গো। আমরা একটু দেখি কি কি জিনিস একটা বডি প্যারাগ্রাফের মধ্যে থাকতে পারে। নাম্বার ওয়ান, একটা বডি প্যারায় একটা টপিক সেন্টেন্স থাকবে। নাম্বার টু, মেইন আইডিয়াস গুলো থাকবে। আমি মেইন আইডিয়া দিলাম, ব্রাকেটে এস দিলাম, কারণ অনেক সময় মেইন আইডিয়া একটা হয়, অনেক সময় মেইন আইডিয়া দুটো হয়, মেইন আইডিয়াস হয়। নাম্বার থ্রি, এক্সটেনশন থাকবে, মানে এক্সপ্লানেশন আর কি। আমার মেইন আইডিয়ার এক্সপ্লানেশন, এক্সপ্লানেশন অফ মেইন আইডিয়া। ওকে, তারপরে আমার যেটা থাকবে সেটাকে আমরা বলবো সাপোর্ট। কাকে সাপোর্ট দিতে হবে? মেইন আইডিয়াটাকে সাপোর্ট দিতে হবে। দেন সামারি থাকবে, সামারি। প্রতিটা জিনিসের কাজ কি, এই কাজগুলো জানাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, একটা একটা করে আমি ডিসক্রাইব করব। প্রথমে আমরা সেটা টপিক সেন্টেন্স। আমরা টপিক সেন্টেন্স বলতে কাকে বুঝি? টপিক সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স বা কি যে সেন্টেন্সটা পড়লে একজন রিডার যেন ধারণা পেয়ে যায় যে আপনি কি বিষয় লিখতে চাচ্ছেন। এটাকে বলা হয় কি, টপিক সেন্টেন্স। যেমন আমরা যদি এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, দিস ওয়ান, সরি, দেয়ার আর ম্যানি রিজনস, অনেক কারণ আছে কেন মেন এবং উমেন শুড স্টাডি টুগেদার, কেন মেন এবং উইমেনের একসাথে পড়া উচিত, এর পিছনে কারণ আছে। তার মানে এখানে পরে কিন্তু একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। সেটা হচ্ছে আমি এখানে কি নিয়ে আলোচনা করব? মেন উমেন কেন তাদের একসাথে পড়া উচিত, অর্থাৎ মিক্সড স্কুলের বলেন ওয়ান কাইন্ড অফ বেনিফিটস নিয়ে এখানে আলোচনা করব। ওকে, তাহলে আমি এই লাইনটা দেখে কি বুঝলাম আমি একটু বলবো, আপনারা ইয়েস নো বলবেন। সেটা হচ্ছে, আমি কি এই লাইনটা দেখে এটা বুঝলাম যে এখানে স্টাডিং অ্যাব্রোড নিয়ে আলোচনা হবে, ইয়েস অর নো? নো। আচ্ছা, আমি কি এই লাইনটা পড়ে এটা বুঝলাম যে হচ্ছে আমাদের এখানে মিক্সড স্কুল নিয়ে আলোচনা হবে? ইয়েস। ওকে, আমি কি এই লাইনটা পড়ে বুঝলাম আমাদের এখানে মিক্সড স্কুলের অসুবিধা নিয়ে আলোচনা হবে? নো, কারণ এই লাইনটা স্পষ্টত বলে যেটা হলো একটা মিক্সড স্কুলের পজিটিভ নিয়ে আলোচনা হবে। এই সেন্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে হলো টপিক সেন্টেন্স। তাহলে আমরা বডি প্যারার শুরুতে প্রথমে আমরা যে একটা বিষয় লিখবো সেটা হচ্ছিল কি, টপিক সেন্টেন্স। তাহলে আপনাকে লার্ন করতে হবে, শিখতে হবে হাউ টু রাইট টপিক সেন্টেন্স। হাউ টু রাইট টপিক সেন্টেন্স আমাদের শেখা উচিত।
চলেন আমরা টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা একবার একটু শিখে আসি। এই ধরেন টেকিং 1 ইয়ার ব্রেক, 1 বছর ব্রেক নেওয়ার সুবিধা কি? ব্যাক, এটা পজিটিভ সাইড যদি আমরা বলি, টেকিং 1 ইয়ার ব্রেক। টপিক সেন্টেন্স লিখতে গেলে আমাদের ব্যাপারটা এরকম হবে: দেয়ার আর many reasons why students should take 1 year break. বাই সো সিম্পল, আমি কিন্তু খুব সিম্পল লিখি, পরে এটাকে পেঁচাই আপনারা। হ্যাঁ, এটাকে পরে পেঁচাই। তাহলে দেয়ার আর মেনি রিজনস ওয়াই স্টুডেন্ট শুড টেক 1 ইয়ার ব্রেক। আবার টপিকটা যখন হয় হচ্ছে লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, তখন আমি যেভাবে লিখতে পারি: দেয়ার আর মেনি রিজনস ওয়াই স্টুডেন্ট শুড লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। তারপর টপিকটা ধরেন হচ্ছে ইউজিং ক্লাসরুম ইন টেকনোলজি। ধরেন আরেকটু অন্যভাবে লিখি, চলেন। ইউজিং ক্লাস টেকনোলজি ইন ক্লাসরুম, একটু ডিফারেন্টলি লেখার চেষ্টা করি। তাহলে লিখতে গেলে যেটা হতে পারে: ইউজিং টেকনোলজি ইজ ইজ ভেরি প্র্যাকটিক্যাল ফর টিচার্স ইন ম্যানি ওয়েস। ডান। আবার আমি যদি স্পেস রিসার্চ নিয়ে কথা আলোচনা করতে চাই, ধরেন আমি স্পেস রিসার্চের নেগেটিভ নিয়ে আলোচনা করব, মাইনাস সাইন দিলাম। তাহলে আমার কি হতে পারে: স্পেস রিসার্চ ইজ নট প্র্যাকটিক্যাল বলতে পারি। হ্যাঁ, আবার আমি বলতে পারি ইজ প্রবলেমেটিক ফর many countries in a number of way। ব্যাস, একটা লাইন। এই লাইনটা আপনাকে সিগন্যাল দিয়ে দিল যে আপনি আসলে টপিক সেন্টেন্স, আপনি একটা এই প্যারাগ্রাফে কি নিয়ে লিখবেন সেই বিষয়ে একটা আলোচনা। ব্যাস, এটাকে আমরা বলতেছি টপিক সেন্টেন্স। তাহলে টপিক সেন্টেন্সের কাজ হচ্ছে, টপিক সেন্টেন্সে আসলে বিশেষ কোনো কিছু থাকে না, একটা জেনারেল একটা সেন্টেন্স হয়। এটা প্যারাগ্রাফের শুরুতে আমরা ইউজুয়ালি লিখি। অনেক সময় টপিক সেন্টেন্সকে আমরা এক্সক্লুড করি, সেটা একটা বিশেষ ক্ষেত্রে যখন আমরা এসে লিখবো তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু ইন নর্মাল কেস, মানে ইন জেনারেলি, বাট আমাদের প্রথম আলোচনায় হইতেছে আমাদের বডি পার্টের শুরুতে একটা টপিক সেন্টেন্স লিখবেন। আচ্ছা, যারা একদম কাঁচা, কিছুই পারেন না ধরেন, তারা কি লিখবেন: দেয়ার আর ম্যানি রিজনস ওয়াই ডট 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 ডট, দেয়ার আর ম্যানি রিজনস ওয়াই ডট 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 শুড নট দিয়ে লিখবেন। আর যাই লেখেন, একটা যেন সেন্টেন্স থাকে বডি প্যারার শুরুতে, যে সেন্টেন্সটা আপনাকে সিগন্যাল দিবে যে হচ্ছে হলো আমি এই বডি প্যারাগ্রাফে কি নিয়ে লিখতে চাচ্ছি। তাহলে এই পর্যন্ত ক্লাসে আমরা যেটা পড়লাম তা হচ্ছে হলো আম, আমাদের কোন টাইপের বডি প্যারা আসলে আমাদের জন্য বেশি পছন্দের সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা আসলে বিষয়টা ডিসকাস করেছি। অ্যান্ড নাম্বার টু, আমরা দেখতে চাচ্ছিলাম একটা বডি প্যারাতে কি কি থাকে, এবং সেই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, এবং থাকার বিষয়ে আমরা দেখতে পেলাম এখানে 5 ধরনের কম্পোনেন্ট থাকতে পারে, এর চাইতে বেশিও কিন্তু থাকতে পারে। সেটা বেশিটা কি হবে সেটা তো আসলে আপনার এসে টাইপের উপর ডিপেন্ড করে। যখন যে এসে টাইপটা আমরা সলভ করব তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব, বডি পার্ট স্ট্রাকচারটা নিয়ে। তাহলে মোটামুটি একটা জেনারেল যেটা বডি পার্ট স্ট্রাকচার সেটা আগে শিখতে হয়, এটা বেসিক আগে। তাহলে আর টপিক সেন্টেন্স কি হতে পারে সে বিষয়ে আমরা 5টা টপিক সেন্টেন্স লিখেছি। এই পর্যন্ত ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইউ আর ওয়েলকাম টু আস্ক মি, ইউ আর ওপেন।
প্লিজ বলেন। সরি, আমি একটু দেরি করে জয়েন করেছি। একটু যদি প্রথম 10 মিনিটসের যদি একটু সামারি বলতেন আর কি, টপ সেন্টেন্সটা লেখার বিষয়। আচ্ছা, আর কোনো কোশ্চেন নেই, তাহলে সামনের দিকে আগাই। আচ্ছা, সামারাইজ আমি পরে করব, আপনি টপিক সেন্টেন্সের পর থেকে জয়েন করেন। আর টপিক সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমাকে আইডিয়া দিয়ে দিবে যে আমার আসলে এসিটাতে এই পরিপ্রেক্ষিতে কি লিখবো সেই বিষয়ে আর কি। নেক্সট নেক্সট দেখেন হচ্ছে মেইন আইডিয়া। মেইন আইডিয়া অথবা মেইন আইডিয়াস, অর্থাৎ মেইন আইডিয়া বলতে আমরা কি বুঝি? মেইন আইডিয়া হচ্ছিল যে আইডিয়াটা আপনার হচ্ছে প্যারাগ্রাফটাকে রিপ্রেজেন্ট করবে, সেটাকে বলা হচ্ছে মেইন আইডিয়া। যেমন আমাদের এখানে আলোচনা ছিল দেয়ার আর ম্যানি রিজনস কেন মেন এবং উমেন একসাথে পড়া উচিত। এখন এটা তো আমি একটা জেনারেল কথা বলেছি, এখন মোর স্পেসিফিক হতে হবে। আসলে কেন তাদের পড়া উচিত আমাদের রিজন দেওয়া দিতে হবে। ওখানে কি বলছে, দ্য মেইন ওয়ান ইজ দ্যাট। দেখেন এটা এগুলোই আমরা লিখি না, ফার্স্টে লিখতে পারতেন, কোনো সমস্যা নাই। দ্য মেইন ওয়ান ইজ দ্যাট, মূল কারণটা হলো যে দিস ইজ দ্য ওয়ে টু স্টিমুলেট দ্য এনভায়রনমেন্ট ইন রিয়েল ওয়ার্ক প্লেস। ইয়েস। দেখেন, আমার যেটা সবচেয়ে মজার বিষয়, ক্যাট কলেজকে মাঝে মধ্যে আমার রাগ ওঠে, ক্যাট কলেজে যদিও আমি পড়ছি তারপরেও, সেটা হচ্ছে ওখানে মাত্র শুধুমাত্র ছেলে পড়ে। তো যখন ওয়ার্ক প্লেসে তো আসলে ছেলে মেয়ে দুটাই আছে, তাহলে এই মিক্সড স্কুল একটা আসলে ওয়ার্ক প্লেসকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, যে হচ্ছে দিস ইজ দ্য ওয়ে টু স্টিমুলেট দ্য এনভায়রনমেন্ট ইন রিয়েল ওয়ার্ক প্লেস, মানে রিয়েল ওয়ার্ক প্লেসে এটা স্টিমুলেট করে। তার মানে রিয়েল ওয়ার্ক প্রসেস দেখতে কেমন হবে সেটাতে স্টিমুলেট করলো, এটাই হলো আমাদের মেইন আইডিয়া। কিন্তু মেইন আইডিয়া আমরা কি লিখলাম? দ্য মেইন ওয়ান ইজ দ্যাট, মানে মূল কারণটা হলো যে। এই ধরনের একটা কানেক্টরস আপনার ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে হয়, তাহলে যখন এটা শিখবো আমরা, তখন আমরা শিখবো অবশ্যই ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস ইজ দ্যাট। যদি এটা ডিসকাস বোথ ভিউস হয়, সাম পিপল ফিল দ্যাট, এটা কানেক্টরস লেখা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা একটু আসি। দেখেন, তাহলে টেকিং ওয়ান ইয়ার ব্রেক, টেকিং ওয়ান ইয়ার ব্রেকের সুবিধা কি হতে পারে? ওকে, সুবিধা হতে পারে কি, এটা আপনাদের কাছ থেকে নিব এবং আপনাদের কাছ থেকে নিয়ে লিখবো। এটা হচ্ছে সুবিধা কি হতে পারে। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। ধরেন আপনি এসএসসি পাশ করার পরে 1 বছর ব্রেক দিলেন, যেটা সারা পৃথিবীতে নেয়। এর ফলে কি হতে পারে, লাভটা কি? পজিটিভ যদি বলি, বলেন। আপনাদেরকে আনমিউট করা আছে, বলেন সুবিধাটা কি, কেন আমার মেইন পয়েন্টটা কি? স্যার, একটা হতে পারে যে আহ, উম, মানে কন্টিনিউয়াস স্টাডির যে একটা মনোটোনি যেটা চলে আসে, সেটা মানে Yes, ব্রেক yes. করতে হেল্প করতে পারে। ওরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারে, ওই 1 বছর ট্রাভেল করে এই তার রিল্যাক্স হতে পারে। গুড, এটা একটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন, এটাই লিখি চলেন। একজন যেহেতু বলে ফেলেছেন এটা, তা লিখি। তাহলে আমরা যদি অনেক বেশি পয়েন্ট লিখতাম তাহলে লিখতাম ওয়ান অফ দ্য মেইন পয়েন্টস ইজ দ্যাট। যদি একটাই লিখবো আজকে, তাহলে লিখলাম দ্য মেইন ওয়ান ইজ দ্যাট দে ক্যান ট্রাভেল, দে ক্যান ট্রাভেল ইন ডিফারেন্ট কান্ট্রিজ, they can travel to different countries to কি করার জন্য, তাদের আসলে টু কাট অফ দেয়ার মনোটোনি। মেইন আইডিয়া রিপ্রেজেন্ট হয়ে গেল, হ্যাঁ। তারপরে আসেন ফরেন ল্যাঙ্গুয়েজ। ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার মেইন সুবিধা কি? ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার মেইন সুবিধা স্যার, সে স্কিলড হবে। তা মেইন ওয়ান ইজ দ্যাট they can
they can be more communicative in this early years, মানে একদম ছোটবেলায়। ডান। তারপরে ইউজিং টেকনোলজি খুবই ভালো ক্লাসরুমে টিচারদের জন্য। তো এটার পক্ষে বিপক্ষে এটার পজিটিভ কথা কি হতে পারে? আপনারা যদি একটু আনমিউট হয়ে বলতেন আমাকে, একজন বললেই হবে। কেন আমাদের টেকনোলজি ব্যবহার করা উচিত ক্লাসরুমের মধ্যে? টেকনোলজি ইউজ করলে মানে এটার সাথে ইন্ট্রোডিউস হওয়া যায়, প্লাস এটার ইউজেস এর সাথে অ্যাকাস্টমড হওয়া যায়, মানে আর্লি স্টেজ থেকেই আহ সামথিং। আর একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার মনে হয় টেকনোলজিটা করলে যে জিনিসগুলো হয়তো তারা আহ, মানে বই পড়ে হয়তো যে জিনিসটা সহজে তারা অনুধাবন করতো না বা বুঝতে পারতো না, এই টেকনোলজির মাধ্যমে অডিও ভিজুয়াল বা বিভিন্ন কিছু দেখানোর পরে ক্লাসরুমে তাদের কাছে বিষয়টা ইজি হতে পারে। এটা খুব আহ, ফ্যান্টাস্টিক একটা আইডিয়া। ভিউ, হ্যাঁ, এটা দেখলে হয়তো তাদের মনে থাকতে পারে, থ্যাংক ইউ, থ্যাংক এরকমই ইউ। হতে পারে। এটাই লিখবো আমরা, হ্যাঁ। আমার সেটা খুব পছন্দ হয়েছে। তাহলে ওয়ান অফ দা ওয়ান অফ দা লিখবো না, দ্য মেইন ওয়ান ইজ দ্যাট, এটা হচ্ছে হলো স্টুডেন্টস ক্যান লার্ন বেটার ইন দিস ওয়ে। স্টুডেন্টরা আসলে ভালো শিখবে এই ওয়েতে। ফাইন। আচ্ছা, এখন আমরা যদি পরেরটায় আসি, সেটা হচ্ছে পরের টপিক হচ্ছে স্পেস রিসার্চ। এটা নেগেটিভ লিখতেছিলাম যে প্রবলেমেটিক। স্পেস রিসার্চের আসলে অনেক সমস্যাও তো আছে অনেক, তাই না? তাহলে সমস্যাটা কি সমস্যা আছে বলেন তো? না, কস্টলি হইতে পারে ইয়েস, রিসার্চটা। এটা বলতে পারে কি, আমরা যদি বলি দিস টাইপ অফ রিসার্চ রিকোয়ার্স এ লট অফ মানি। হার্মফুল হতে পারে এনভায়রনমেন্টের জন্য, এরকম কিছু। আমাদের জন্য হার্মফুল হতে পারে, কারণ হচ্ছে আমাদের উই ডোন্ট নো যে কি ঘটতেছে, এলিয়েনরা তো আমাদেরকে আক্রমণ করে ফেলতে পারে। এটা ভ্যালিড কনসেপ্ট। আচ্ছা, তাহলে আমরা যদি একটু আসি, সেটা হচ্ছে তাহলে এটাকে আমরা বললাম মেইন আইডিয়া। এই যে আমার মেইন আইডিয়া লেখা শেষ। হুম। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, যে আমরা একটা মেইন আইডিয়া লিখে ফেললাম এই সেন্টেন্সটার পরে। এখন দেখেন, আমরা যদি এবার একটু আবার স্ট্রাকচারে ফিরে যাই, আমাদের স্যাম্পল অ্যান্সারের স্ট্রাকচারে, সেটা হচ্ছে কি, এরপরে যে নাম্বার 3 যে পয়েন্টটা বলতেছে সেটা হচ্ছে এক্সপ্লানেশন অফ মেইন আইডিয়া, মানে মেইন আইডিয়াকে এক্সপ্লেইন করা। দিস ওয়ান ইজ আওয়ার টার্গেট, এক্সপ্লানেশন অফ মেইন আইডিয়া। মেইন আইডিয়াকে এক্সপ্লেইন করা। চলেন আমরা মেইন আইডিয়াকে এক্সপ্লানেশন বলতে কি বুঝি, এটা তো একটা গুরুত্বপূর্ণ ইস্যুস, বোঝা লাগবে এক্সপ্লানেশন বলতে আমরা কি বুঝি, জিনিসটা কি। এক্সপ্লানেশন হচ্ছে কি, দেখেন, অনেক সময় না এক্সপ্লানেশন কিন্তু ম্যান্ডেটরি না। এটা জিনিসটা ক্লিয়ার করি, ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি কখন? যখন আমার মেইন আইডিয়াটা ক্লিয়ার হয় না। আমি একজন আননোন লিডার, আপনি চিন্তা করবেন যে আসলে হ্যাঁ আমি তো বুঝি এটা যে এই কারণে হচ্ছে, কিন্তু আপনি বুঝলে হবে না। আপনি যখন মেইন আইডিয়া লিখবেন, তখন লেখার পর আপনি চিন্তা করবেন, এবার এটা আমি লিখছি একজন আননোন লিডারের কাছে, তার এই সম্পর্কে ধারণা নাই। এখন আমাকে এটা বিস্তারিত কি করতে হবে, এক্সপ্লেইন করে দিতে হবে, মানে কেন এটা হয়েছে। তাহলে আমরা যদি একটু দেখি এখানে তারা কিভাবে এটা করেছে, আমরা একটু দেখি। প্রথম মেইন আইডিয়া ছিল তারা এটা রিয়াল এনভায়রনমেন্টকে স্টিমুলেট করে। এটা ধরেন আমার মূল পয়েন্ট, হ্যাঁ, স্টিমুলেট করা। পরের লাইনে বলতেছে টু এক্সপ্লেইন ইট সিম্পলি, এক্সপ্লেইন করছি আমি, মোস্ট
কোঅপারেশন ইন সোসাইটি রিকোয়ার্স বোথ মেন অ্যান্ড উমেন। এই দেখছেন, এখন আমার কাছে ক্লিয়ার হলো যে বিভিন্ন ধরনের যে কাজকর্ম আছে সেই কাজকর্মে আসলে বেসিকলি আমাকে মেন এবং উমেনকে একসাথে কাজ করতে হয়। এবার আমার কাছে ধরুন একজন আননোন লিডার, আপনার কাছে আমার কাছে ক্লিয়ার, কিন্তু একজন আননোন লিডারকে আপনি এটা ইনফর্ম করলেন দিস ইজ বিকজ বলে বা টু এক্সপ্লেইন ইট সিম্পলি বলে। তাহলে আমার যখন মেইন আইডিয়া ডান, তারপরের কাজই হচ্ছে আমাকে আসলে একটা এক্সপ্লেইন করে দিতে হবে এই পয়েন্টটা। তাহলে আমরা লেটস গো, চলেন আমরা এক্সপ্লেনেশনে যাই। তাহলে এক্সপ্লেন করতে গেলে যেটা করতে হবে, আপনাকে না এটা হোয়াই এবং হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়াই এবং হাউ, বেসিকলি এই এক্সপ্লেনেশনের মেইন আইডিয়াটাকে আমরা হোয়াই এবং হাউই বলি। এবং আরেকটা কথা কিন্তু বারবার বলে দিচ্ছি, এক্সপ্লেনেশন সব সময় দিতে হবে না, যদি ডিমান্ড করে। কখন ডিমান্ড করে কখন ডিমান্ড করে এটা আপনি ইজি বুঝবেন একটু পরে। যেমন এখানে আসি, এখানে মূল কথা কি, দে ক্যান ট্রাভেল টু ডিফারেন্ট কান্ট্রিজ টু কাট অফ দেয়ার মনোটনি। এখন তারা এই ব্রেকের সময় বিভিন্ন কান্ট্রিতে মুভ করলো, মুভ করার ফলে তাদের মনোটনি দূর হলো। এখন প্রশ্ন হচ্ছে আমার, কেন বা কিভাবে তাদের মনোটনি দূর হবে? ওয়াই, কেন বা কিভাবে তাদের মনোটনি দূর হবে? আমাকে কি কেউ উত্তরটা দিবেন? কারণ বিভিন্ন কন্টিনিউয়াস রিডিং, একটা কন্টিনিউয়াস রিডিং করলে মেন্টাল একটা প্রবলেম হইতে, মানে মেন্টাল একটা স্ট্রেস তৈরি হয় আর কি। তখন ঘুরতে গেলে হুম। বিভিন্ন কিছু যখন সে এক্সপেরিয়েন্স করবে নতুন জিনিস, তখন এটা তাকে আসলে এই, রিলিফ দিবে আর কি। ইয়েস, এটা রিল্যাক্স দিবে বা নতুন একটা আহ, জগতে প্রবেশ করবে সে, তাই তো? এটাই তো বলতে চাচ্ছেন নাকি? জি জি। হুম। আচ্ছা, আর কারো কোনো আইডিয়া থাকলে Culture. বলেন বলেন। The students will be introduced to new culture. ইয়েস, এর ফলে হচ্ছে আসলে সে, এইটাই আমাদেরকে লিখতে হবে, বুঝছেন? তাহলে আমি লিখলাম, ধরেন টু এক্সপ্লেইন ইট সিম্পলি, কমা, খুব সিম্পলি যদি আমরা এটাকে এক্সপ্লেইন করি তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে কি, ওয়েন দে ট্রাভেল দে ক্যান সি নিউ থিংস। আবার একটু যোগ করে দিতে পারেন যেগুলো সম্ভবত তারা কখনোই দেখেনি। হ্যাঁ, দে ক্যান সি নিউ থিংস। তারপরে আমরা বলতে পারি যেগুলো তাদেরকে কি করতে পারে, হুইচ ক্যান মেক দেম মোর রিল্যাক্স, রিল্যাক্স করে ফেলবে। এইভাবে তাদের মনোটনি কি হবে জানি দূর হবে। এই যে আমি এক্সপ্লেইন করে ফেললাম, দাগ দিলাম। হ্যাঁ, এবার নেক্সট যদি আমরা আরেকটু যাই, সেটা হচ্ছে হলো লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দে ক্যান বি মোর কমিউনিকেটিভ, তারা মোর কি হবে, কমিউনিকেটিভ। প্রশ্ন করি, তারা নতুন ল্যাঙ্গুয়েজ শিখলে কেন বা কিভাবে কমিউনিকেটিভ হবে? আমাকে আপনার আইডিয়া দিবেন, দেন। এটা এরকম হতে পারে যে তারা কমিউনিকেটিভ হবে এবং দেখা যাচ্ছে যে কোনো ফরেনারের সাথে কোনো বিষয়, বা তারা ঘুরতে গেল বা কোনো মেডিকেল ফ্যাসিলিটিসের জন্য গেল, সহজে ফরেনারদের সাথে কথা বলতে পারবে, ইজি অ্যাক্সেস হবে তাদের। তাদের মানুষজনও তাদেরকে সহজেই গ্রহণ করতে পারবে তাদের এই স্কিল। ম্যাম, আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনি হ্যাঁ, তো হ্যাঁ, লাভগুলো বলতেছেন, লাভ। হ্যাঁ। আমি লাভ না শুনতে চাচ্ছি না, আমি বলতেছি কেন কিভাবে তারা কমিউনিকেটিভ হবে যদি নতুন ল্যাঙ্গুয়েজ শিখে, এটা শুনতে চাচ্ছি। ওকে, কিভাবে? To share and exchange the ideas or views with নিউ two পিপল, different persons. ইয়েস, 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 দিস ওয়ান,
যখন তারা ধরেন হচ্ছে আমি এখান থেকে সুইডেনে গেলাম, সুইডেনে যাওয়ার পরে ওখানকার যদি ল্যাঙ্গুয়েজ আমি শিখি বা ল্যাঙ্গুয়েজ যদি জানি বা বাচ্চা যদি জানে, তাহলে কিন্তু আমি সুইডিশ মানুষের সাথে দারুণ ভাবে মিশতে পারবো। ওকে, তাহলে আমরা এটার সাথে যোগ করে দিই, দেখেন বিকজ, সরি, বিকজ they can they can meet, ওকে, বিকজ কারণ হচ্ছে হলো they can meet new people with whom they can share or exchange, share ideas, they can um, নতুন এবং তাদের কাছে তারা জানতে পারে, they can learn a lot of things about language. বাস, এটা হোয়াই এবং হাউ হলো। আমার কিন্তু রেজাল্ট লিখতে হবে না, আমাকে হোয়াই এবং হাউ দিয়ে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। তারপরে আসে বিল্ডিং ব্লক তৈরি করি। এটা অলরেডি আপনারা বলে ফেলেছেন। তা মূল কারণটা হচ্ছে স্টুডেন্ট ক্যান লার্ন ইন বেটার, বেটার ভাবে শিখতে পারবে। তাহলে কেন শিখতে পারবে? দেখেন, দ্যাট ইজ টু সে দ্যাট, আমি একটা করে কানেক্টর ইউজ করতেছি, এগুলো আপনারা ইউজ করবেন। দ্যাট ইজ টু সে দ্যাট, এটা এই কারণে বলছি যে ওয়ান কমপ্লেক্স ম্যাটার ক্যান easily be explained by using projectors or videos, রাইট? এইভাবে তারা কি করবে, বেটার লার্ন করতে পারবে। ব্যাস, এটা হয়ে গেল। তারপরে স্পেস রিসার্চ আসি। দিস টাইপ অফ রিসার্চ রিকোয়ার্স এ লট অফ মানি, নেগেটিভ কথাবার্তা বলেছি আমি। আচ্ছা, রিকোয়ার্স এ লট অফ মানি, কেন লট অফ মানি প্রয়োজন হয়? কেন কেন, প্রশ্নটা কি? তাহলে উত্তর কি দিবেন আপনারাই দেন। এটার জন্য যে টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটা নট অ্যাভেলেবল এবং হাইলি, খুব এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ, ইয়েস। ইয়েস। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাজ the technology is very expensive to make and not easily accessible. আমাদের এক্সপ্লেন করা হলো। এটা কিন্তু একটা বিরাট জব। তাহলে আমরা যখনই একটা টপিক সেন্টেন্স লিখলাম, তারপরের জব হচ্ছে আমাদের আসলে, হ্যাঁ, মানে এই সেন্টেন্সটা কি মানে আগের সেন্টেন্সের থেকে সেপারেট হওয়ার কথা না? আপনি এজটা যে মানে কানেক্ট করে দিলেন আগের সেন্টেন্সের সাথে। আলাদা আলাদা, আমরা যদি একটু বেটার স্কোর পেতে চাই, তাহলে এখানে আমি কিছু কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার লিখতে পারি এবং ও, আইডিয়ার সাথে এটা লেখা, এটা যদি আমি অ্যাজ দিয়ে যুক্ত করে দিলাম, তখন এটা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার হয়ে গেল। তাহলে আমার জন্য আরো হুম, ভালো হলো আর কি। ও যেমন এখানে আচ্ছা। express করলাম, কিন্তু এখানে আবার আমি কিন্তু সিম্পল করেছি। হুম তারপরে হুম। এখানে কিন্তু আবার আমি কমপ্লেক্স করেছি। তারপরে এইখানে কিন্তু, এখানে আবার আমি আলাদা করেছি আর কি, আলাদা করেছি কিন্তু কমপ্লেক্স লিখছি আর কি, ভ্যারাইটি এনেছি আর কি একটু একটু। ওকে, আচ্ছা, যাই হোক। তাহলে এইটাই হইতেছে, আমি যদি এখন বিষয় বলি আমার এই বডি প্যারাগ্রাফের, আবার একটু সামারাইজ করে আসি। শুরুতে আমরা দেখেছিলাম সেটা হচ্ছিল কি, দুটো প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফের মধ্যে হুইচ ওয়ান ইজ বেটার, আমাদের প্রচলিত একটা চিন্তা মাথায় ছিল, সেটাকে ভেঙে দেওয়ার জন্য এই দুটো প্যারাগ্রাফ আনা। যে আমাদেরকে আসলে আইডিয়া অনেক বেশি লিখতে হবে না, আমাদেরকে আইডিয়া কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে। দেন বডি প্যারাগ্রাফের কি কি অংশ থাকে দেখেন, টপিক সেন্টেন্স, মেইন আইডিয়া, এক্সপ্লানেশন, সাপোর্ট এবং সামারি, এবং জিনিসগুলো কি সেগুলো আমরা আসলে দেখা শুরু করলাম। তারপরে আমরা টপিক সেন্টেন্স লিখলাম চারটা আমাদের টপিকের। তারপরে আমরা চারটা টপিকের হচ্ছে হলো মেইন আইডিয়া লিখলাম, মেইন আইডিয়াকে আমরা প্রশ্ন করলাম হোয়াই এবং হাউ দিয়ে, প্রশ্ন করে আমরা সেখান থেকে কিছু এক্সপ্লানেশন বা খুঁজে বের করলাম।
এরপরে যে কাজটা হবে সে কাজটা আপনাদের কাছে খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে সাপোর্ট লিখতে হবে এবং একটা সামারি পয়েন্ট লিখতে হবে। তো এটা আমরা একটা 10 মিনিটের ব্রেক নিয়ে এসে তারপর আমরা আবার ডিসকাস করব। তাহলে এখন বাজে 9টা 35, 9টা 45 আমরা ব্যাক করবো। থ্যাংক ইউ।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তবে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা তাহলে আবার একটু রিক্যাপ করি। রিক্যাপটা হচ্ছে, শুরু করেছিলাম আমরা দুটো বডি প্যারাগ্রাফ দিয়ে, এবং কোন বডি প্যারাগ্রাফটা ভালো এবং কোনটা আসলে আইএলটিএস এর জন্য উপযুক্ত বডি প্যারাগ্রাফ সেটা নিয়ে। এবং এখানে আমাদের একটা ট্র্যাডিশনাল ধারণা ভেঙে গেছে, সেটা হচ্ছে আমার অনেকগুলো আইডিয়া দিতে হবে না, বরং একটা আইডিয়াকে ডেভেলপ করতে হবে। দেন আমরা দেখলাম যে একটা বডি প্যারাগ্রাফের মোটামুটি এটা একটা জেনারেল বডি প্যারাগ্রাফ, কিন্তু এটাকে আরো কমপ্লেক্স করা যাবে সেটা পরে। টপিক সেন্টেন্স থাকে, মেইন আইডিয়া থাকে, এক্সপ্লানেশন থাকে, সাপোর্ট থাকে এবং সামারি থাকে। তো এগুলো কিভাবে লিখতে হয় বা এগুলোর আইডিয়াটা কি হবে সে বিষয়ে আমরা 1 2 3 তিনটা ডিসকাস করেছিলাম আর কি। তো এই তিনটা ডিসকাস করার পরে সাপোর্ট নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। এখন আমরা যেটা ডিসকাস করব, সাপোর্ট। সাপোর্ট বিষয়টা কি এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। সাপোর্ট, দেখেন আমরা এখানে পড়ি। এই পর্যন্ত যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে মেন এবং উইমেন কেন একসাথে স্টাডি করবে, তার পেছনে অনেক কারণ আছে। মূল কারণ হচ্ছে ওয়ার্ক প্লেসটা স্টিমুলেট করবে। কেন করবে? কারণ হচ্ছে বোথ মেন এবং উইমেন দুটারই তো দরকার। মোস্ট কর্পোরেশনে তারা একসাথে জব করে, সো তাদের অবশ্যই দুটো সাইড দরকার। এবার ফর এক্সাম্পল দিয়ে কি বলছে দেখেন। তার মানে সাপোর্ট মানে কিন্তু ফর এক্সাম্পল হতে পারে। সাপোর্ট দুই ধরনের, একটা হচ্ছে এক্সাম্পল, একটা হচ্ছে রেজাল্ট। এক্সাম্পলটা কেমন? এক্সাম্পল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ক্লাস আছে এক্সাম্পল নিয়ে, কিভাবে এক্সাম্পল লিখতে হয় তার উপরে আমাদের ক্লাস আছে। তো এক্সাম্পল নিয়ে বিস্তারিত আলোচনার এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আম, এই যে এক্সাম্পল কেমন হতে পারে, দেখেন কি লিখছে। ফর এক্সাম্পল, সিভিল স্টাডিজ হ্যাভ রিভিল দ্যাট graduates from signal sex universities are more likely to have difficulties working with their colleagues of the opposite sex requires some time to get used to। আচ্ছা, যারা হচ্ছে ক্যালকুলাস যারা পড়ছেন তারা জানেন। এটা হচ্ছে যখন হচ্ছে এই অনেক রিসার্চ দেখা গেছে যে যে সিঙ্গেল সেক্স এডুকেশন থেকে যারা পড়ে আসছে তারা আসলে ওই ওয়ার্ক প্লেসে কাজ করতে খুব ডিফিকাল্টি ফেস করে এবং অনেক সময় নেয় গেট ইউজ টু হতে। ওকে, তাহলে এইটাই হইতেছে আমাদের একটা এক্সাম্পল। এটা কিন্তু সে একটা তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছে, রিয়েল লাইফ থেকে সে এক্সাম্পল বলছে। এক্সাম্পল অনেক প্রকারের হতে পারে। এক্সাম্পল ক্যান বি হচ্ছে রিয়েল লাইফ থেকে হতে পারে। এক্সাম্পল নিয়ে আমার একটা ভিডিও আছে, খুব চমৎকার ভিডিও, আপনাদেরকে ভিডিওটাও সেন্ড করে দেবো আমি। তো এক্সাম্পল রিয়েল লাইফ নিয়ে হতে পারে। তারপরে এক্সাম্পল হতে পারে হচ্ছে হলো আপনার এক্সপিরিয়েন্স থেকে। এক্সাম্পল হতে পারে আপনার নলেজ থেকে, অথবা রেজাল্ট হতে পারে। হ্যাঁ, বেসিকলি রেজাল্টটাকেই কনভার্ট করে আমরা এক্সাম্পলে নিয়ে আসি। তাহলে এখানে যেমন বলা হচ্ছে, সেটা হচ্ছে হলো দা মেইন ওয়ান ইজ দ্যাট দে ক্যান ট্রাভেল টু ডিফারেন্ট কান্ট্রিজ। ডিফারেন্ট কাছে ট্রাভেল করলো, মনোটনি দূর হলো, রিল্যাক্স হলো। এর ফলে কি হবে সহজেই বলা যায়, অ্যাজ এ রেজাল্ট দে ক্যান ফার্দার এনকারেজ টু ডিভোট in academic lesson, resulting in better grades in the exam। ব্যাস, এটা হলো আপনার হলো সাপোর্ট। না আপনি এখানে কি দিলেন, রেজাল্ট দিয়ে দিলেন। হ্যাঁ, এখানে একটা রেজাল্ট চলে আসলো। রেজাল্ট লিখতে পারেন, এক্সাম্পল যে কোনো একটা, হয় রেজাল্ট নতুবা এক্সাম্পল আপনি লিখবেন। তারপরটা যদি আমরা আসি, যেমন হচ্ছে প্রথমে লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ। ওকে, লার্নিং ফরেন মোর কমিউনিকেটিভ হয়। আচ্ছা, মোর কমিউনিকেটিভ হলে প্রথমে আমরা একটু রেজাল্ট চিন্তা করি, রেজাল্টটাকে আমরা এক্সাম্পল দিয়ে লিখতে পারবো। আচ্ছা, কমিউনিকেটিভ যদি হয় তাহলে লাভ কি হবে বলেন আপনারা? নতুন মানুষের সাথে মিশতেছে, কমিউনিকেটিভ হচ্ছে, এর ফলে লাভ কি হবে? এরাও করি আপনাদেরকে প্লিজ, যদি আনমিউট হয়ে আমাকে কিছু আইডিয়া শেয়ার করতেন। ওকে, বলেন যে হচ্ছিল বেটার কমিউনিকেটিভ যদি হয় তাহলে এর ফলে কি হবে? ফিউচারে তাদের ওয়ার্ক এনভায়রনমেন্টে ওয়ার্ক 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 এনভায়রনমেন্টে ফিউচারে বেটার তাদের বেনিফিট পাবে।
ইফেক্টিভ, তারা আরো বেশি ইফেক্টিভ হবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাওয়ার কারণে, স্কিলড হবে বলা যায়, স্কিলড হবে। এফিসিয়েন্টলি কাজ করতে পারবে। ইয়েস, গুড পয়েন্ট। তাহলে আমরা আম, ধরেন এখানে উনি যে কথাটা বলছে সেটাই বলবো, যে ইন দ্য ফিউচার তারা হচ্ছে হলো আম, অনেক বেশি স্কিলড হবে, কমিউনিকেটিভ হবে, মানে এফিসিয়েন্ট হবে আর কি কাজ করতে। ওকে, তাহলে লিখলাম। অথবা অফিসের যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো বেটার তারা মিট আপ করতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা এটাকেই ধরেন এক্সাম্পল দিয়ে লিখবো। তাহলে এখানে এইভাবে নিজের এক্সাম্পল যে আপনি দেখেছেন, আই হ্যাভ সিন many people who learn language in their early years become more competitive and more competitive in their workplace. Okay, making them more efficient. ব্যাস, দিস ওয়ান অ্যাকচুয়ালি আপনাদের হচ্ছে হলো একটা এক্সাম্পল, মানে একটা সাপোর্ট। এক্সাম্পল মানে সাপোর্ট, এক্সাম্পল মানে রেজাল্ট। এখানে আমরা এক্সাম্পল দিলাম। নেক্সট যদি আমরা পয়েন্টে আসি, এবার যদি আমরা দেখি যে দ্য মেইন ওয়ান ইজ দ্যাট, একটা একটা মোটামুটি এক্সাম্পল দিয়ে ফেলেছি, দ্যাট ইজ টু সে দ্যাট ওয়ান কমপ্লেক্স ম্যাটার ইজিলি এক্সপ্লেন করা যায় ভিডিও দিয়ে। যেমন এটা খুব পারফেক্ট একটা এক্সাম্পল হবে, ধরুন আমি এক্সাম্পল দিলাম টেক, এই যে হার্ট কিভাবে কাজ করে এটা কিন্তু এখন ভিডিও দেখে ইজিলি বোঝা যায়। কিন্তু আমরা পড়তাম এই বাম নিলয় ডান নিলয় দিয়ে গেল, এখান দিয়ে গেল সেখান দিয়ে গেল, কি একটা বিশ্রী বিষয়। তারপর অনেক আবার আবার রিভাইজ দিতে হতো, এই দিতে হতো। এখন দেখেন ভিডিওতে কিন্তু ইজিলি এই বিষয়টা, এটা আমার মনে পড়ছে আর কি। আমি ভাগনাকে দেখলাম সেই ভিডিও দেখে দেখে পড়তেছে, এটা দারুণ। আর আমি, আমার কাছে মনে পড়ে যে আমি এটা পরে বুঝতে না পারি, পরে আমার মায়ের কাছে গেলাম। আমার মা অবশ্য মেডিকেল সায়েন্সের লোক তো। আমার মা তো তারপরে তার হচ্ছে একটা ইয়া বের করলো, মানুষের একটা ইয়া বের করলো, বের করে আমাকে ওই জিনিসটা বুঝাই দিল, যে দেখো এদিক দিয়ে এদিক দিয়ে আমার মা মনে হয় জীবনে আমাকে 3-4 দিন পড়াইছে, তার মধ্যে এটা একদিন মনে আছে এই জন্য। আমি যদি বলি টেক হার্ট ফাংশন অ্যাজ অ্যান এক্সাম্পল। যেমন এক্সাম্পল যে nowadays learners can easily see the videos about how heart work, which makes them more understandable. ইয়েস, আমরা কিন্তু সেই এটা বলে দিতে পারেন কম্পেয়ার করে। এবং এই সুযোগটা আসলে আমাদের কখনো কি ছিল না, বা এই সুযোগটা আজ থেকে 20 বছর আগে ছিল না। এটা একটা এক্সাম্পল, ভেরি গুড একটা এক্সাম্পল হয়েছে। এটাকে আমরা বলতেছি হচ্ছিল সাপোর্ট দেয়া। তাহলে আমাদের জব হচ্ছে কি সাপোর্ট দেয়া। নেক্সট আসেন স্পেস রিসার্চ নিয়ে যদি আমরা আলোচনা করি, যেসব প্রবলেমেটিক কান্ট্রিদের জন্য, তাই তো। কারণ হচ্ছে অনেক আহ, এখানে অনেক টাকার দরকার হয়। সে ফর এক্সাম্পল স্পেস রিসার্চের কথা যদি বলি, আমাদের বাংলাদেশে তো কিছুদিন আগে আমরা পাঠাইছি, কিন্তু অনেক কান্ট্রি তো আছে। যেমন আমরা যদি বলি টেক ডেভেলপিং কান্ট্রিজ অ্যাজ অ্যান এক্সাম্পল। কেমন এক্সাম্পল? যে ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে যেমন হচ্ছে লাইক নেপাল, লাইক নেপাল তখনই তাদের পক্ষে, তারা কিন্তু ডেভেলপ এবল হয় নাই। ওকে, তারা লাইক নেপাল, তারা এইটা কন্ডাক্টই করতে পারে, স্পেস রিসার্চের কথা চিন্তাই করতে পারে না।
cannot think about space exploration because of cost involved in these types of research. এই তো একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এক্সাম্পলটা আমাদের কি রিলেটেড, মানে কান্ট্রি রিলেটেড এক্সাম্পল হলো। তাহলে এই যে আমরা এবার একটা এক্সাম্পলে আসলাম। ওকে, তাহলে মূল এখন বিষয়টা আমাদের বাদ থাকলো, সেটা হচ্ছে কি সামারি বাদ। সামারি, সামারি কি? এই সামারি যখন আপনি লিখতে যাবেন সাপোর্টের পরে, সামারি লিখতে গেলে আপনার যেটা করতে হবে, অবশ্যই আপনাকে আবার ওই টপিক সেন্সটা পড়ে আসতে হবে, এখানে এটা রাউন্ড অফ করবে। সামারি একটা মজার বিষয়, সামারি পুরো বিষয়টাকে কি করে, রাউন্ড আপ করে। চলো রাউন্ড আপটা কি আমরা দেখে আসি। এইখানে কি লিখছি, there are many reasons why men and women should study together। এখানে কি লিখতেছি, from this perspective it might be better if people had spent time with opposite sexes when they are young। মানে এটা একটা সামারাইজ সেন্টেন্স লিখলাম। তারপরে এই সেন্টেন্সে এসে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে আসলে আমি আহ, মূল জিনিসটার আমি একটা ই টানলাম, দায়ী টানলাম, শেষ টানলাম। এটা কেন দেওয়ার প্রয়োজন? এটা দিলে একটা ইম্পর্টেন্ট বিষয় হয়, আপনার এই বডি প্যারাগ্রাফের কনক্লুশনটা ক্লিয়ার হয়ে যায়। আমি অ্যাজ এ রিডার আমার না পুরো প্যারাগ্রাফটা বুঝতেও একটু সুবিধা হয়। তো আমরা অলওয়েজ একটা সামারি সেন্টেন্স দেওয়ার চেষ্টা করবো, বিশেষ করে এক্সাম্পল লেখলে তো দিবই। তারপরে এখানে যদি আসি আমরা, তাহলে এই মূল কথাটা কি, যে অনেক কারণ আছে কেন তাদের ব্রেক নেওয়া দরকার। আমরা বললাম ট্রাভেল করতে পারে ডিফারেন্ট কান্ট্রিতে, কারণ হচ্ছে তারা একটু রিল্যাক্স হবে, রিল্যাক্স হলে একাডেমিক লেসনে তারা বেশি বেশি মনোযোগ দিতে পারবে, রেজাল্ট হবে ভালো। তার মানে তাদের কিন্তু একাডেমিক পর্যায়ে সাকসেস হওয়ার চান্স কি হবে, বেড়ে যাবে। তাহলে আমরা লিখবো ফ্রম দিস পার্সপেক্টিভ ইট মাইট বি বেটার। ভালো যে হচ্ছে ইট মাইট বি বেটার টু পার্টিসিপেট ইন মিক্সড স্কুল or to study in mixed school। পার্টিসিপেট ওয়ার্ডটা এখানে খুব ভালো যায় না। টু স্টাডি ইন মিক্সড স্কুল ফর এখানে বেটার, কি মিক্সড স্কুল হবে? এখানে যেহেতু টেকিং 1 ইয়ার ব্রেকের ও সরি বিষয়। সরি সরি সরি, কি বলে তেমন, ইট ইজ বেটার টু টেক এ ব্রেক, পরেরটা লেখা শুরু করে দিচ্ছিলাম, টেক এ ব্রেক। তা তো আমরা একটু এই টু টেক এ ব্রেক ফর 1 year। বেটার একাডেমিক গেইনস, 1 ইয়ারও তো আমি ফিরে আনতে পারি আর কি। এই যে আমার একটা সামারাইজ হয়ে গেল। তাহলে এখন এইটা একটা কমপ্লিট একটা বডি প্যারাগ্রাফ, আমি কিন্তু এটা ডেভেলপ করলাম না, আমি জাস্ট এটার হচ্ছে হলো মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করতেছি আপনাদের মাথার মধ্যে, যে এরকম হবে বিষয়টা, যে একটা টপিক সেন্টেন্স থাকবে, তারপর একটা মেইন আইডিয়া থাকবে, তারপর একটা এক্সপ্লেনেশন থাকবে, তারপর একটা সাপোর্ট থাকবে, সাপোর্টের রেজাল্ট হতে পারে বা সাপোর্টটা এক্সাম্পল হতে পারে, তারপর একটা সামারাইজ থাকবে। দেখেন আমি তো পুরো বডি প্যারাটা পড়েন, খুব গোছালো রাইট। এই গোছানোটা আমাদের দরকার। কেন দরকার এটা একটু পরে একটু দেখাই, আবার আপনাদেরকে মার্কিং ক্রাইটেরিয়া দেখাবো, আজকে দেখাবো না। মার্কিং ক্রাইটেরিয়াটা যখন আমরা এসে লিখবো তখন আমরা মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী লিখলাম কিনা তখন এক্সপ্লেইন করবো আর কি। ওকে, তাহলে এটা দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা পরেরটা লিখি, প্রশ্ন নিচ্ছি। এখানে আমরা যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে কি, অনেক কারণ আছে, কারণ হচ্ছে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, কারণ তারা হচ্ছে কমিউনিকেটিভ হবে এবং নতুন মানুষের সাথে মিশতে পারবে। তারপরে আমি অনেক মানুষকে দেখছি যারা হলো এই কারণে কম্পিটিটিভ হয়েছে ল্যাঙ্গুয়েজ শেখার ফলে। ওকে, তাহলে আমরা বলতে পারি দাস ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ টু গেট মোর অপরচুনিটিস।
মোর অপরচুনিটিস। কাজে এটা ইম্পর্টেন্ট ফরেন ল্যাঙ্গুয়েজ শিক্ষা, কেন মোর অপরচুনিটিস পাওয়ার জন্য। বাস একটা পুরো একটা প্যারাগ্রাফে দেখেন একটা কি দাঁড়াইলো, একটা সামারাইজ দাঁড়ালো, হ্যাঁ। এবং দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এটা সামারাইজ পয়েন্ট জানো। আমি যেন এই লাস্ট সেন্টেন্স দেখে বুঝে যাই যে আপনার আসলে মূল কথা কি। তারপরে আসেন টেকনোলজি ব্যবহার করছি আমরা। তাহলে আমরা ওইখানে বলতে পারছিলাম যে তারা টেকনোলজি ব্যবহার কারণে খুব কঠিন জিনিস ভালো করে সে শিখতে পারবে। তাহলে আমরা বলতে পারি সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট to use technology to make students better, অথবা বলতে পারি টু মেক স্টুডেন্টস বেটার আন্ডারস্ট্যান্ডেবল। ওয়ার্ডটা আমি আসলে রিপিট করতে চাচ্ছি না। ওকে, টু মেক দ্য লেসন ইজিয়ার ফর স্টুডেন্ট, আমরা লিখে দিতে পারতাম শেষে। ব্যাস, দ্যাটস ইট। তারপরে স্পেস টিসের ক্ষেত্রে তো নেগেটিভ কথাবার্তা। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ফ্রম দেয়ার ফোর it is not practical for many countries to conduct research on outer space. ব্যাস, এটা আমার একটা সামারি সেন্টেন্স হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলতেছিলাম বডি প্যারাগ্রাফের স্ট্রাকচার, বুঝছেন? এখন এই যে বডি প্যারাগ্রাফের স্ট্রাকচার গুলো এরকম দেখেন আপনি, সেটা হচ্ছে হলো প্রথমে কি ছিল, টপিক সেন্টেন্স, তারপরে মেইন আইডিয়া, এক্সপ্লেনেশন, সাপোর্ট, এবং তারপরে হচ্ছে সামারি। ওকে, এবং দ্যাটস ইউর বেসিক স্ট্রাকচারস ফর আইএলটিএস রাইটিং বডি প্যারাগ্রাফ। এবং বডি প্যারাগ্রাফ কিন্তু আরো অনেক ভ্যারিড হতে পারে। এটা আমি একটা স্টাইল দেখাইছি, এবং অন্য স্টাইলগুলো দেখাবো যখন আমরা ক্লাস প্রোগ্রেস করব, তখন ওই বিষয়গুলো আমি আপনাকে দেখাবো। যেমন আগে তো আমরা শিখি ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, বডি প্যারা লিখতে হয় কিভাবে, একটা করে স্যাম্পল অন্তত আমাদের দরকার। তারপরে হচ্ছে কনক্লুশন নেক্সট ক্লাসে আমাদের পড়বো। তো এগুলো আগে পড়া শেষ হোক, তারপরে আমরা আসলে ওই এসে টাইপ গুলো ধরে 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 শিখবো। তাহলে এখন আমরা কোশ্চেন টাইম, হ্যাঁ, কোশ্চেন করেন, রেইজ হ্যান্ড করবেন আর কোশ্চেন করবেন, নাহলে তো একসঙ্গে দুজন কথা বলা শুরু করবে। বলেন। ইয়েস, আরাফাত হোসেন। জি, থ্যাংক ইউ। আমি যে লাস্টে আমরা সামারি যেটা লিখতেছি, সেটাকে না আমরা কোনো প্যারা গ্যাপ দিব কিনা শুধু সামারিটার জন্য? না, আমরা এখানে কোনো প্যারাগ্রাফ তো দিব না। এখানে একটা কাজ করব, সামারি লিখতে গেলে আপনাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে সামারিতে আপনি কি লিখবেন। অনেক সময় মনে হবে সামারিটাতে আপনার হলো ওই প্রথম সেন্টেন্সটাই আপনার হলো রিপিট হচ্ছে। তো এটা না করার জন্য আপনি যেটা করবেন, প্রথম সেন্টেন্সটাতে একটু ছোঁয়া ছোঁয়া টপিকটা আবার ফিরে আনতে হবে কিন্তু লাস্ট লাইনে। এবং আপনি যেটা করবেন, এই আগের যে লাইনটা লিখছেন না, তারই একটা রেজাল্ট, ফার্দার রেজাল্ট ওই সামারিতে লিখে দিবেন। তাহলে আগের লাইনের সাথে এটা অ্যাড হয়ে যাবে, সঙ্গে পুরো বিষয়টা সামারাইজ হয়ে যাবে। এক্ষেত্রে আপনি এই বেনিফিটটা পাবেন। তো এই জন্য আমি প্রায় লিখতেছিলাম যে হুইচ মেক্স দেম মোর আন্ডারস্ট্যান্ডেবল, তারপর লিখলাম আন্ডারস্ট্যান্ডেবল হলে তাদের বুঝতে সুবিধা, এই জন্য যোগ করে দিলাম টু মেক দ্য লেসন ইজিয়ার। এর ফলে সামারি লিখতে সুবিধা হবে। কানিজ প্লিজ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আমরা যে মেইন যে ইয়েটা লিখতেছি, মেইন আইডিয়া, এখন আজকে তো আমরা মূলত একটা মেইন আইডিয়াকে আমরা একটা দিব না দুইটা দিয়ে এক্সপ্লেন করব? আচ্ছা, এটা একটাকে কি এক্সপ্লেন করব নাকি দুইটা দেওয়ার পর? ক্লাসে মনে হয় আমরা শুনেছিলাম যে দুইটা দিয়ে ওই দুইটাকে এক্সপ্লেন করার জন্য। ইয়েস, এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন টাইপের এসে লিখছেন। যেমন আচ্ছা। হচ্ছে অনেক সময় এসের মধ্যে এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস। তো ইয়েস। যখন হ্যাঁ। অ্যাডভান্টেজেস থাকবে তখন তো আসলে হুম, একটা লিখলে আপনার মার্ক কাটা হবে যাবে, না। হ্যাঁ, তখন তো হ্যাঁ। আপনাকে আসলে দুইটা লিখতেই হবে। আর আচ্ছা। যখন ধরেন দেখা যাবে যে এরকম কোনো কথাবার্তা লেখা নাই, তখন আপনি ধরেন এই প্যারায় এই একটা আইডিয়া দিয়ে দিলেন, আর এক প্যারায় আরেকটা আইডিয়া দিয়ে দিলেন। সেই হ্যাঁ। ক্ষেত্রে এটা ডিফারেন্ট হতে পারে। আবার আচ্ছা। এই একই প্যারার মধ্যে দুইটা হইতে পারে, এরকম বিষয়টা আসতে পারে। তাহলে আমরা কি এরকম ধরে নিতে পারি যে দুইটা দিলে মোটামুটি সেফ জোনে থাকলাম আমরা? ডেফিনেটলি, আমাদের টার্গেটটা এরকম হবে যে আমরা দুইটা দিব এবং এই দুইটাই আমরা ভালো মতো এক্সপ্লেন করব। দুইটাই আমরা থ্যাংক ইউ।
এক্সপ্লেন করে, এটা খুব ভালো একটা আইডিয়া হবে যে দুটো লিখতে থ্যাংক পারি। ইউ। হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা ডেফিনেটলি যখন আমরা ওই যে নির্দিষ্ট এসে টাইপ গুলো লিখবো না, তখন বিষয়টা আশা করে যে ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমরা তো আজকে বেসিকটা দেখলাম আর কি। হ্যাঁ, আলাউদ্দিন প্লিজ। আচ্ছা, আজকে তো আমরা স্ট্রাকচার দেখলাম। বাস্তবে যখন আমরা লিখবো তখন দুইটা, ধরেন আমরা দুইটা ইয়ে দিলাম, দুইটা মেইন আইডিয়া দিলাম, দেওয়ার পর দুইটা টপিক সেন্টেন্স বা দুইটা মেইন আইডিয়া দিয়ে লিখলাম। সেক্ষেত্রে আমরা এক্সপ্লানেশন এবং সাপোর্ট যেটা, এটাকে এক লাইন দুই লাইনে লিখবো, না এটাকে আরেকটু বেশি লিখতে হবে? ওকে, ডিপেন্ডিং অন, যেমন আমি যখন আজকে লিখলাম না 1-2 লাইন করে লিখলাম, যদি যেমন আমি এক্সাম্পল একটু বড় লিখছি, কিন্তু আমি ওই যে এক্সটেনশনটা অনেক ছোট লিখছি। ছোট লেখার পিছনে কারণটা হচ্ছে যে আপনি যদি এক্সপ্লেনটা বড় করতে পারেন ইজ অলওয়েজ ওয়েলকাম। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমার এসেটা যেন ওভার জেনারেলাইজ না হয়ে যায়। কনসাইজ জিনিস লিখবেন, কিন্তু খুব ভালো জিনিস লিখবেন, আমার মনে হয় এটাই আপনার টার্গেট হওয়া উচিত। কিন্তু ডিপেন্ডিং অন, যদি আপনি রিলেভেন্ট লিখতে পারেন, রিলেভেন্ট যদি ডেভেলপ করতে পারেন, ফাইন, কোনো নো ইস্যুস। দেন ইয়েস, রাবেয়া প্লিজ। আচ্ছা, আহ, আমাদের কি এই যে বডি প্যারাগ্রাফটা কি একটা প্যারাগ্রাফেই লিখতে হবে না দুইটা? যেহেতু মেন আইডিয়ার কথা বলা হয়েছে, আমরা কি দুইটা মানে ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফে লিখতে পারি? হ্যাঁ, এটা আর আহ, সাপোর্টের এক্সপ্লানেশনের ক্ষেত্রে বা সাপোর্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি আমরা কোনো রিয়েল লাইফ এক্সাম্পল অথবা কি বলে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু বা এই ধরনের কোনো কিছু কি দিতে পারি, না জেনারেলি বলতে হবে সবসময়? ইয়েস, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আমরা প্রথম কথা হচ্ছে এই, এটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমরা একটা আইডিয়া একটা প্যারায় দিব কিনা বা দুটো প্যারায় নিয়ে যাবো কিনা, এটা এসে টু এসে ডিপেন্ড করে। এটা আমরা ক্লাসের একটু আগাক 3-4টা ক্লাস গেলে তারপর ক্লিয়ার হয়ে যাবে। এটা বললাম ডিপেন্ড করে আর কি। তো তারপরে যে পরে যে প্রশ্নটা করেছেন খুব চমৎকার প্রশ্ন, অবশ্যই রিয়েল লাইফ থেকে দিতে পারি, কিন্তু দ্যাট শুড বি দ্য ভেরি একাডেমিক ওয়ান। এবং আমরা কোনো ডেটা দিতে পারি কিনা, ডেটা আপনি দিতে পারেন যদি আপনি জানেন, বা ডেটা না দিতে আমি আপনাকে এনকারেজ করব। দিস ইজ বিকজ ডেটা তো আমি চেক করতে পারবো না, এবং ডেটাটা যদি আন্দাজে লেখেন তাহলে ওটা না ওই ইয়া হয় না, কি বলে লজিকলি এটা মানে অনেক সময় ফিট হয় না। বাট আপনি যদি রিয়েলি কোনো ডেটা জানেন, এক লাইনে একটু ডেটা ইনপুট করে দিলেও আমার কাছে মনে হয় কোনো সমস্যা হয় না। কিন্তু এই ডেটা আসলে মানে এটা পসিবল না তো, যে হচ্ছে হলো ডেটাটা যা দেয়া আর কি। এই জন্য ডেটা দিতে আমরা সাধারণত মানা করি, আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। মানে যেমন না আমার যে এক্সাম্পলটা দেখলাম ওখানেও কিন্তু একটা বলছে স্টাডি শোজ দ্যাট, কিন্তু উনি কিন্তু বলে নাই কোন স্টাডি, কোথাকার স্টাডি, এগুলা বিষয় নিয়ে কোনো আলোচনাই করেন। শুধু লিখছে স্টাডি শোজ দ্যাট, এরকম মনে করেন। মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম, আইএলটিএস এ আপনাকে কোনো কিছু প্রুভ করতে হবে না, বাট আপনি যে একটা এক্সাম্পল লিখতে পারেন তার একটা পরীক্ষা, এক্সাম্পল লিখতে পারেন কিনা তার একটা পরীক্ষা, দ্যাটস ইট, আর কিছুই না। এবং এক্সাম্পল নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে, আই উইল যেমন আমি আপনাকে সেন্ড আউট করবো ভিডিও গুলো আর কি। ঠিক আছে, এবং আজকের ক্লাসের শেষে আপনারা হোমওয়ার্ক পাবেন, যে আপনাদেরকে কাজ দেওয়া হবে 5টা বডি প্যারাগ্রাফ লিখে। এবং আপনাদের ইন্ট্রোডাকশনে কিছু হোমওয়ার্ক আমার কাছে এসে জমা হয়ে আছে, আমি একটু সিম্পল এগুলো নিয়ে আমরা বসবো। আমার এই যে সলভ ক্লাস আছে, সলভ ক্লাসে আমরা একটু বসবো এগুলো নিয়ে একদিন। তো ওইখানে আমার কাছে যেটা হয়েছে, আমি রাইটিং গুলো গো থ্রু করেছি, মানে এক নজর দেখেছি আর কি রাইটিং গুলো। রাইটিং গুলো দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথম লাইনটা ইন্ট্রোডাকশনের প্রথম লাইনটা আপনাদের আর একটু দেখা দরকার। ইন্ট্রোডাকশনের প্রথম লাইনটা আবার একটু জেনারেল হয়ে যাচ্ছে। মানে আমি যখন ধরেন এখানে ক্লাসরুম নিয়ে আলোচনা, আপনি প্রথম লাইনটা লিখে ফেলতেছেন যে ক্লাসরুম ইজ অ্যান ইম্পর্টেন্ট থিংস ইন ইউর লাইফ। না, এটা তো খুবই জেনারেল কথা, এটা আমরা সবাই জানি, উই ক্যান নট রাইট ইট। আমরা একটা জেনারেল ট্রেন্ড দেবো এখনকার ক্লাসরুমের অবস্থা, এটা নিয়ে আমরা কথাবার্তা বলি। আর আমি আরো কিছু রাইটিং দেখলাম আপনারা যেগুলো সেন্ড করেছেন, আমি এক নজর গো থ্রু করেছি। তো তাতে আমার কাছে মনে হচ্ছে একজনকে আমি পেয়েছি বা দুইজনকে আমি পেয়েছি, যাদের আসলে এখনো স্ট্রাকচারটা ঠিক হয়নি। অর্থাৎ দেখা গেল যে তার নিজের মতামতকে সে দিচ্ছে না, না দিয়ে সে প্ল্যান লিখে ফেলছে আগে, প্ল্যানের জায়গায় সে মানে ওই যে এক্সট্রা পয়েন্ট লিখে ফেলেছে আগে, মানে এলোমেলো করে ফেলেছে। আর একটা ফিডব্যাক, জেনারেল ফিডব্যাক, সেটা হচ্ছে আমি রাইটিং যেটা দেখলাম সেটা হচ্ছে কি, আহ, আমার যেমন ইন্ট্রোডাকশন লেখার জন্য 4টা জিনিস লাগে, সেটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন,
ইন্ট্রোডিউস দ্য টপিক, তারপর হচ্ছে অ্যান্সার টু দ্য টাস্ক, তারপর হচ্ছে প্ল্যান। আমি একজনকে দেখেছি সে আসলে অ্যান্সার টু দ্য টাস্ক করেনি। ম্যান্ডেটরি ভাই, চারটা জিনিস লাগে ইন্ট্রোডাকশন লিখতে। যদি প্রেজেন্ট সিচুয়েশন না লেখেন কোনো সমস্যা নাই, লিখলে ভালো, না লিখলে নাই। তো যেটা লিখতেই হবে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস দ্য টপিক, আর একটা হচ্ছে আনসার টু দ্য টাস্ক। এই দুটো পয়েন্ট লিখতেই হবে। প্ল্যান আপনি লিখতে পারেন, নাও পারেন, নো ইস্যুস। কিন্তু আনসার টু দ্য টাস্ক, প্রথমে হচ্ছে হলো ইন্ট্রোডিউস দ্য টপিক, আর আনসার টু দ্য টাস্ক ইন্ট্রোডাকশনের জন্য 100% লিখতে হবে। এই দুটো জিনিস ম্যান্ডেটরি। কিন্তু একজন দেখলাম তিনি আনসার টু দ্য টাস্কটাকে মিস করে গেছেন, প্ল্যান কিন্তু অবশ্যই লিখছে। তো প্ল্যানটা ম্যান্ডেটরি না, কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে বাকি দুইটা। তো এটা হচ্ছে ওভারঅল জেনারেলাইজ। হোমওয়ার্ক আপনারা, হোমওয়ার্কের শিট আশা করি পেয়ে যাবেন আজকের মধ্যে। হোমওয়ার্ক পেয়ে গেলে আপনার হোমওয়ার্ক লিখে আমাকে জমা দিবেন, কারণ এগুলোর উপরে আমাদের আবার আমি আপনাদেরকে ভিডিও ফিডব্যাক দিব, যে আপনার কোথায় ভুল হলো, কোথায় আপনার হচ্ছিল রাইট হলো, কোথায় রং হলো। গ্রুপে আপনি কি বলে ওই লিখে গ্রুপে আপনি ছবি তুলে, একটু পরিষ্কার ছবি, ছবি তোলার চাইতে আমি আপনাদেরকে একটা অপশন দিই, যাদের আইফোন আছে তারা হলো স্ক্যানার ইউজ করবেন, যাদের অ্যান্ড্রয়েড ফোন স্ক্যানার ইউজ করবেন। স্ক্যানার ইউজ করলে ছবিটা খুব ক্লিয়ার হয়। ওকে, এবং অবশ্যই পেন্সিল দিয়ে লেখা ছেড়ে দিবেন, কারণ পেন্সিল আর আইটিএস এ নাই। পেন দিয়ে লিখবেন আর কি। পেন দিয়ে লিখে আমাদেরকে একটু সেন্ড করবেন আর কি। তাহলে এগুলো চেক করে একটা ভিডিও লেসন দিব তাদেরকে। ওকে, দেন ইয়েস, আমি আসলে লাস্ট ক্লাসের যেটা ভিডিও, সেই ভিডিওটার আমি অলরেডি আপনাদেরকে লিঙ্কটা সেন্ড করেছি ইউটিউবে। সো ইউ ক্যান সি দিস ওয়ান, ওয়াচ দিস ওয়ান। ওকে, হোপফুলি এই ক্লাসের ভিডিওটাও আমি আপলোড করি। আমি আসলে আপলোড করি না, একজন আপলোড করে। আর নেক্সট ক্লাস হবে হচ্ছিল ফ্রাইডেতে, ইফ যদি সময় থাকে। যদি সময় থাকে আমার, আমি তো ফ্রাইডে অপশনাল কথা কথা বলেছি, তো ফ্রাইডেতে ক্লাস হতে পারে, আবার নাও পারে। বাট ফ্রাইডে তো না হলে স্যাটারডে তো মাস্ট। ওকে, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, মুরাদ ভাই প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, একটা পার্সোনাল কোশ্চেন। পান্থপথ যে শাখায় প্যাট্রন আছে, আপনার সান্ধ্যকালীন কোনো অফলাইন কোর্স আছে কিনা স্যার? ইয়েস 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 আছে। যেমন কালকে আর এটা কি কি বার আছে? রবি মঙ্গল বৃহস্পতি 7টায়, ডিউরেশন স্যার ক্লাসের? 2 ঘন্টা। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড সি ইউ অন ফ্রাইডে। আর ইফ নট, দেন স্যাটারডে তো মাস্ট। থ্যাংক ইউ। আগে ভাগে কিন্তু জানাই দিব, হ্যাঁ, যে ফ্রাইডেতে ক্লাস হবে কি হবে না। আপনারা একটু কিপ ইউর আইস।